নতুন করে 1806 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় পদক্ষেপ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 1806 জন শিক্ষকের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে, যা রাজ্য রাজনীতি ও শিক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই তালিকাটি মূলত সেই সমস্ত শিক্ষকদের যাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে এবং যাদের অযোগ্য বা টেন্টেড হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত 26শে নভেম্বর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের দেওয়া নির্দেশের ভিত্তিতেই স্বচ্ছতা বজায় রাখতে এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছিল। অভিযোগ ছিল বহু প্রার্থী মেধা তালিকায় কারচুপি করে বা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই সমস্ত টেন্টেড প্রার্থীদের তথ্য পাবলিক ডোমেইনে আনতে হবে, যাতে সাধারণ মানুষ এবং মামলাকারীরা সঠিকভাবে তাদের চিহ্নিত করতে পারেন। সেই নির্দেশ মেনেই এসএসসি নবম, দশম এবং একাদশ, দ্বাদশ স্তরের 1806 জন প্রার্থীর নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এখন প্রশ্ন হলো, তালিকায় কি কি তথ্য রয়েছে? প্রকাশিত 54 পাতার এই তালিকায় প্রার্থীদের পরিচয় সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। কমিশন যাতে স্বচ্ছতা বজায় রাখতে পারে, সেই কারণেই এই বিস্তারিত তথ্য প্রকাশ। একটি তালিকার মাধ্যমে জানানো হচ্ছে কি কি তথ্য দেওয়া হয়েছে। তথ্যের ধরন ও বিবরণ: পরিচিতি, সিরিয়াল নাম্বার এবং রোল নম্বর, রোল নাম্বার, নাম, প্রার্থীর সম্পূর্ণ নাম, বিষয়, নিযুক্ত বিষয়, অভিভাবক, বাবা মায়ের নাম, বয়স সংক্রান্ত, জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ। কেন এই শিক্ষকদের নাম তালিকায় এলো? এই 1806 জন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসারে এরা ওএমআর শিট বিকৃত করে নম্বর বাড়িয়ে বা মেধা তালিকাকে পাশ কাটিয়ে অবৈধভাবে সুপারিশপত্র পেয়েছিলেন। অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এই তালিকা প্রকাশের ফলে দুর্নীতির গভীরতা আরো স্পষ্ট হয়েছে এবং যারা প্রকৃত মেধা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছিলেন তাদের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির এই বড় পদক্ষেপের কারণে সকলের কাছে এসএসসি স্ক্যাম সম্বন্ধে ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।